আমাদের দিলেন না কি? আল্লাহ পারেন না? তা আল্লাহ যদি পারেন, আল্লাহর উপরে ভরসা করেন, চাকরির জন্য দাড়ি কাটতে হবে কেন? আর যে চাকরি করতে গেলে দাড়ি রাখা যাবে না, সে চাকরি করেন কেন? এত ইমান দুর্বল কেন? যে আল্লাহ পিপিলিকে আর খানা দেয়, সে আল্লাহ আমাকে দেন, আমাকে আরো বেশি দিবেন। আমি তো গাদ্দারি করি আল্লাহর সাথে, নাইলে আল্লাহ দিতেন। অনেক কথা বলে ফেলছি মায়ার কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। চাই আপনারা দুনিয়াতেও শান্তিতে সম্মানে জীবনে কাটান এবং আল্লাহর কাছেও ভালো হইয়া মৃত্যুবরণ করেন, মরলেও যেন অমর হয়ে থাকেন মানুষের হৃদয়ে। এই নিয়তেই বলতেছি, আর কোন স্বার্থ আমার না। আসেন আয়াতটার উপরে 2-4 মিনিট কথা বলি। হাদিস নিয়ে এতক্ষণ বলছি, এবার আয়াত নিয়ে বলি। আল্লাহ আয়াতে মুমিনকে কর্মসূচি দিচ্ছেন, অমুমিনেরা আমাকে ভয় করো এবং দুনিয়াতে সত্যবাদী আল্লাহওয়ালা এদের বন্ধু হয়ে থাকো। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া, এই ভয়ের নাম খৌফ। এই ভয়টার মূল্য কত? কে বড় আলেম সে নাজাত পাবে, আল্লাহর কাছে কোনো বড় আলেমের গ্যারান্টি নেই। বড় হাজি সাহেব টাকাওয়ালা, কোনো মূল্য নেই আল্লাহর কাছে। কার মূল্য? বলে যার টাকা বেশি। না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন যার মধ্যে আমার ভয় বেশি, আমার দরবারে তার দামও বেশি। এই তাকওয়ার তো মূল্য কেন? বলে মেডিসিনটা যদি অর্জন করতে পারো, তুমি দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। এই জন্য বহু নায়ক নায়িকা সন্ত্রাসীরা গোপনে গোপনে কিন্তু ওরা লাইন ঠিক রাখে। দেখেন না শাহজালালের দরবারে যায়নি, গোপনে গোপনে যাইয়া টুপি একটা ঢুকাইয়া। বড় হুজুর আছে কেটা দেশে, গোপনে গিয়ে হাদিয়াটা দিয়ে দিয়ে দোয়া বলে, হুজুরকে আল্লাহ তোমার হেফাজত করো। এবারে কিছুদিন আকাম করে, মানুষকে ধরে না কেন? যদি দোয়া চলতেছে। হ্যাঁ দেখেন, এত কিছু বুঝাইতেছে আমার ইসলামকে উপরে উঠাবার জন্য। আমার ইসলাম অনেক দামি, বুঝলেন না আপনারা? নগদ একটা উদাহরণ দিয়ে এরপরে আরো আয়াতের পর 2-4টা কথা বলবো। এই যে প্যান্ডেলটা, এটা একটা কোরআনের বাগান, বেহেশতের বাগান। আপনাদের নন্দীগ্রাম বগুড়ার কোন কোটিপতি যদি এরকম একটা প্যান্ডেল করে দুনিয়ার লাইনে একটা সমাবেশ করতে চাইতো, এত লোক হাজির করতে চাইতো, প্রথমে এই লোকগুলোকে আসা যাওয়ার গাড়ি ভাড়া দেওয়া লাগতো ওই সাহেবের। সত্য কথাটা স্বীকার করে। আপনাদের কোনো ভাড়া দিছে বা দিবে? আশা আছে? নাই। নাম্বার 2, ওই লোকগুলো এখানে আসার পরে ভিআইপি বসার চেয়ার লাগবে, চেয়ার। তারপরে এই জান্নাতি মানুষ আসতো না, অধিকাংশ গাঞ্জা করে সে লাইনে দাঁড়ায়। আপনাদের ভিআইপি চেয়ার দিছে? পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের বিছানা আছে বলেন? বিয়ের অনুষ্ঠানে এই বিছানা দিলে কি পরিমাণ জুতা খাবে বলেন তো? অথচ এখানে আসার পর আপনাদের অন্তরে কষ্ট আছে? কে ভিআইপি, কে নন ভিআইপি, কে বড় ছোট, কে আলেম, কে মূর্খ, সব একাকার। আর ওখানে কি হইতো? চেয়ার দেওয়ার পরে আবার ওই সাহেবের নাস্তা দিতে হতো ফাঁকে ফাঁকে। প্যাকেট কম পড়লেই চেয়ারের বাড়ি। আসবে না। শান্তির দোয়া করলেও লাভ নাই। বিয়া না কইরা যদি সন্তানের দোয়া করেন, কয়টা হয়ে গেল? অতএব ইসলামকে জবাই করে, রসুলের আদর্শ জবাই করে শান্তির দোয়া করলে কোনদিন দোয়া কবুল হবে না। কেচ্ছা কাহিনী 2-1টা না থাকলে অজ হবে কথা না। আর হাফিজুর রহমান তো কেচ্ছা কাহিনীর বয়ানি করে, এলেম নাই, আমল নাই। কি ওটা তো আমি বললাম, তোমার বলার দরকার নেই, তোমারটা আমি বলে দিলাম। কিন্তু আমার প্রশ্ন, যেই লোকটা তুমি বলো এলেম নাই, আমল নাই, শুধু কেচ্ছা কাহিনী কয়, তার বয়ান শুনতে আসছো কেন? সিফা সাফায় দাঁড়ায় তার বয়ান শোনো কেন? এবার শুইনা, যেহেতু আইয়েই পড়ছো, শুইনা যা, ভালো করে শোনো। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, লিখে রাখা।
আর আমি হাফিজ কথা বলি, ফিরে দেওয়ার মতো সাহস থাকলে দাঁড়া। আমার এলেম নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার উপরে মা বাবার দোয়া আর খাস ওলিদের দোয়া আছে। বুকের পাতা শক্ত থাকলে সামনে দাঁড়া। জীবনে কিছু পারি নাই, কিন্তু কারোর সাথে বেদবি করি নাই, যে কারণে হাজারো তুফান বাংলাদেশে আমি বান্দার উপরে চলছে, এখনো চলতেছে। সম্মানের সাথে এখনো বসে আছে আলহামদুলিল্লাহ। এখনো পরিপূর্ণ তৈরি হয় মুনাফিকি না থাকে, যাদের অন্তর খাঁটি ভাবে তওবার জন্য তৈরি, শুধু তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين. এটি দেখেন, এটি নিচে স্যান্ডেল পরে